নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে কথা বলবো মিউচুয়াল ফান্ডের একটা স্মল ক্যাপ ক্যাটেগরির একটা মিউচুয়াল ফান্ড নিয়ে। তো এই ফান্ড নিয়ে এলাম কেন, তার কিছু কারণ আছে, কিছু আ পাওয়ার পয়েন্ট ভিউজ আছে যেগুলো আপনাদেরকে আমি বলব। আর ফ্রেন্ডস, আপনারা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, তো আমি কারেন্ট কোন সেক্টর গুলো চলছে বা কোন সেগমেন্ট গুলো থেকে মিউচুয়াল ফান্ডে আপনি বেস্ট রিটার্ন পাবেন সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করি। তো এইরকম ভিডিও যদি আপনি কন্টিনিউয়াসলি দেখতে চান, তাহলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে। তাহলে কিন্তু আপনি টাইম টু টাইম ইনফরমেশন গুলো কিন্তু আপনি পেতে থাকবেন। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য জাস্ট অনলি নট ফর ভিউজ, আপনাদেরকে সঠিকভাবে গাইড করা এবং আপনার কর্পাস বিল্ডিং এ কিন্তু সাহায্য করা। যেখান থেকে আপনিও বেনিফিটেড হবেন, আমিও কিন্তু বাই ডিফল্টলি আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আমি বেনিফিটেড হব। সো ফ্রেন্ডস, লেটস গো টু দ্য ভিডিও মেইন টপিক। তো এই ফান্ডে ফিউচার প্ল্যানিং এর জন্য আপনি ব্যবহার করতে পারবেন কিনা সেটাও আপনাদেরকে বলে দেবো এবং কারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন সেটাও আপনাদেরকে বলবো। সো কিপ ওয়াচিং ফ্রেন্ডস, দ্যাট ইজ ইউর ফান্ড বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ। তো এই ফান্ডে নিয়ে আমি কেন কথা বললাম, দেখুন, বন্ধন মিউচুয়াল ফান্ড যতদিন থেকে আইডিএফসি থেকে পারচেজ করে তারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এসছে, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বিশাল বড় কিন্তু একটা কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে, দ্যাট ইজ বন্ধন মিউচুয়াল ফান্ড। তো সেই জন্য এলাম। দেখুন ফ্রেন্ডস, যখন একটা এএমসির কাছে কন্টিনিউয়াসলি যখন টাকা আসতে থাকবে না, তখন কি হবে, তার কাছে তার বাইং ক্যাপাসিটি, স্টকের কেনার যে বাইং ক্যাপাসিটি সেটা কিন্তু বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু, বা ওয়েস্ট বেঙ্গলে যারা বাংলাভাষী মানুষ আছে বিশেষ করে, অ্যা তারা কিন্তু তারা এই মিউচুয়াল ফান্ডে বেশিরভাগ ইনভেস্টমেন্ট করছে এবং বন্ধন ব্যাংকের ব্যাংকিং নেটওয়ার্ক থ্রু দিয়ে তারা আ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য তারা রেগুলার কিন্তু নিউ ইনভেস্টরকে আনছে এবং যার জন্য কিন্তু বন্ধন ব্যাংকের এএমসি লাগাতার কিন্তু গ্রোথে আছে এবং প্রায় সবকটি ফান্ডে কিন্তু ভালো পারফর্ম করছে, সাকসেসফুলি ভালো পারফর্ম করছে এবং বন্ধন ব্যাংক নতুন তাদের আর&ডির মাধ্যমে নতুন কিন্তু সেক্টর ওয়াইজ মিউচুয়াল ফান্ড তাদের ইনফো কিন্তু আনছে। আমি সেই জন্য আজকে বন্ধন ব্যাংক নিয়ে কথা বলতে এলাম। ফ্রেন্ডস, বন্ধন ব্যাংকের স্মল ক্যাপ ফান্ড, তো এখানে দেখেন বন্ধুরা, তো একটু নেগেটিভ রিটার্ন আছে আপনার ২৭ তারিখের মার্কেট ভ্যালু অনুযায়ী। তো আরেকটা আপনাদের যদি দেখাই, তো এখানে বাই ডিফল্টলি যে ব্লু কালারটা আছে সেটাই এই ফান্ড, সেটা কিন্তু বেঞ্চমার্কের থেকে কিন্তু আউট পারফর্ম করেছে। তো ১ম এই আপনাদেরকে বললাম, এই ফান্ড কিন্তু তাদের যে স্মল ক্যাপ ক্যাটেগরি আছে, স্মল ক্যাপ ক্যাটেগরি থেকে কিন্তু বেঞ্চমার্ক থেকে কিন্তু তারা আউট পারফর্ম করেছে, মানে তার থেকে বেশি রিটার্ন দিয়েছে। 1.7 কে, মানে ১৭০০ প্লাস লোকজন কিন্তু তারা এই মিউচুয়াল ফান্ডে লাস্ট 3 মান্থস এ আ ৪৬ কোটি টাকা কিন্তু বিনিয়োগ করেছে। বাই ডিফল্ট এসআইপি হতে পারে, বাই ডিফল্ট কিন্তু আপনার লামসাম হতে পারে। তো এই মিউচুয়াল ফান্ড মূলত যে সমস্ত ছোট কোম্পানিগুলো থাকে, রিফাইন্ড কোম্পানিগুলো থাকে, ফান্ড ম্যানেজার চুজ করে আপনার ওই কোম্পানিগুলোতে বিনিয়োগ করে, যার ফলে আপনার রিটার্নটা ম্যাক্সিমাম দেখতে পাই। দেখুন, এখন অনেক স্টক মার্কেটে অনেক নতুন কোম্পানি লিস্টিং করছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো সেক্ষেত্রে কি হয়? তো আ যে কোম্পানিগুলো লিস্টিং হয়েছে সব কোম্পানি খারাপ এমনটা নয়, বা সব কোম্পানি ভালো এমনটা নয়। কিছু কোম্পানিগুলো আছে কিন্তু তাদের গুড ফান্ডামেন্টালস উইথ গুড বিজনেস এস্টাবলিশমেন্ট কিন্তু আছে। তো সেই সব কোম্পানিগুলোতে বিনিয়োগ করছে যেগুলোর মার্কেট অ্যাকসেপ্টেন্স রেশিও সেটা অ্যাজ এ ইনভেস্টরদের কাছ থেকে হতে পারে এবং সেটা মার্কেট ওরিয়েন্টেড হতে পারে। সেটা কিন্তু অনেকটাই বেস্ট ভালো হয় এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট কোম্পানিগুলো ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে এবং যে স্মল ক্যাপ ক্যাটেগরি ফান্ড আছে, তো সেই ফান্ডগুলো কিন্তু ভালো পারফর্ম করছে কামিং ডেজ এ। তো একটা স্মল ক্যাপ ক্যাটেগরিতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়। তো তো সেই হিসাবে দেখতে গেলে, যদি ইন আদার হ্যান্ড এ যদি রিটার্ন এর দিক থেকে দেখতে হয়, বাই ডিফল্টলি কিন্তু রিস্ক প্রচুর পরিমাণে হাই। তো যতটা চেষ্টা করবেন স্মল ক্যাপে আপনার পোর্টফোলিওতে যতটা থেকে কম রাখা যায়, রিটার্ন আপনি বাই ডিফল্টলি বেশি দেখতে পাবেন। কিন্তু অন্য প্যারামিটার থেকে দেখতে হয়, স্মল ক্যাপ ক্যাটেগরিতে আপনি রিটার্ন আ বেশি দেখতে পাবেন। কিন্তু এই এক্সপোজারটা আপনি যদি কম রাখেন, আপনার পোর্টফোলিওটা কিন্তু হেলথি হবে। এবং বন্ধুরা, এই যে মার্কেট চলার সময় বা মার্কেটের আ উম যা যেহেতু যেহেতু আপনাদেরকে আমি বলেছি এটা যেহেতু আপনাদেরকে আমি বলেছি ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু আ স্মল ক্যাপ ক্যাটেগরির উপরে, তো মার্কেট র‍্যালিতে কিন্তু এই মিউচুয়াল ফান্ড জবরদস্ত আপনাদেরকে রিটার্ন দিয়েছে। তো স্মল ক্যাপ ইস অলওয়েজ রিস্কি। এক্সপেন্স রেশিও আছে 0.35% এক্সপেন্স রেশিও আছে। বেঞ্চমার্ক আছে বিএসসি স্মল ক্যাপ টিআরআই ইনডেক্স ফান্ড। এই ফান্ড শুরু হয়েছিল ২০২০ সালে। এখনো পর্যন্ত কিন্তু ৫ গুণ রিটার্ন প্রোভাইড করেছে। এখানে আপনি ৳১,০০০ লামসাম করতে পারবেন এবং ৳১০০ আপনি এসআইপি করতে পারবেন। এক্সিট লোড, আপনি যদি ১ বছরের ভিতরে টাকা তোলেন তাহলে আপনার 1% এখানে এক্সিট লোড দিতে পারেন।
লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন বাই ডিফল্টলি এই মিউচুয়াল ফান্ডের আছে। আপনি যদি 1 বছরের ভিতরে টাকা তোলেন, প্রফিটের উপর আপনার 20% এবং 1 বছর পরে 12.5% আপনাকে ট্যাক্স পে করতে হবে। ফ্রেন্ডস, ওভারঅল এই মিউচুয়াল ফান্ড 3 বছরের বেঞ্চমার্কে 30% রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করেছে, যেখানে বেঞ্চমার্ক 25.6% রিটার্ন প্রোভাইড করেছে এবং 1 বছরে বন্ধুরা 76.2% রিটার্ন দিয়েছে এবং নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড যে ইন্ডেক্স আছে সেটা কিন্তু 51.4% রিটার্ন প্রোভাইড করেছে, যেটা কিন্তু বেঞ্চমার্ককে কিন্তু বিট করে দিয়েছে। এবার অ্যালোকেশন, স্মল ক্যাপে কিন্তু এখানে 71.8% আপনি অ্যালোকেশন দেখতে পাবেন, বিকজ এটা স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড বলে। আর ক্যাশের জন্য কিন্তু কোম্পানি রিডেমশনের জন্য কিন্তু 10.7% তারা ক্যাশ রেখেছে। ফ্রেন্ডস, আপনাদেরকে আমি একটাই জিনিস বলবো ফ্রেন্ডস, মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার কাছ থেকে টাকা চায় না, আপনার কাছ থেকে টাইম চায়। আপনি যদি সময় দেন, আপনাকে কিন্তু টাকা ভরপুর দেবে। তারই প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখুন বন্ধুরা, 100 টাকা করে যদি ইনভেস্টমেন্ট করে এবং ইয়ারলি রিটার্ন, স্মল ক্যাপে একটু বেশি রিটার্ন হয়, এটা আমি আপনাদেরকে এক্সাম্পলের জন্য আপনাদেরকে দিলাম। মার্কেটের রিটার্ন কিন্তু আপনার কম বেশি হবে, এটা আপনি কিন্তু আইডেল মনে করে চলবে না। আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আপনাকে আমি এই জিনিসটা বললাম। এখানে 25% রিটার্ন যদি আমি এক্সপেক্টেড করি এবং 25 বছরে আপনার ছেলে বা মেয়ের যখন 25 বছর বয়স যখন হবে, আপনি যদি তার জন্য যদি প্ল্যান করেন, তো আপনি 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন এবং সেই টাকাটা গিয়ে দাঁড়িয়েছে আপনাকে 1,18,77,441 টাকা। 100 টাকা কেউ যদি বিনিয়োগ করে, আমি বারবার আপনাদেরকে আমি বলি ফ্রেন্ডস, এদিকে ওদিকে না গিয়ে আপনারা 100 টাকা থেকেও মিউচুয়াল ফান্ড যদি শুরু করেন, বেশি টাইমে যদি শুরু করেন, লাখপতি কিন্তু হতে পারবে। এবং কামিং ডেজে মিউচুয়াল ফান্ডের গ্রোথ কিন্তু আছে। কারণ কি বলছি, যে 10% আমি যদি খুব বেশি ধরি, রিসার্চ অনুযায়ী 10% লোক কিন্তু মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে, আমি খুব বেশি ধরলাম, ইনভেস্টমেন্ট করে। এখনো কিন্তু অনেক অপরচুনিটিস আছে, এখনো কিন্তু মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেকে জানেই না, অনেকে পোস্ট অফিসের পিছনে পড়ে থাকে, অনেকে রেকারিং এর এফডি পিছনে পড়ে থাকে। তো না গিয়ে 100 টাকা করে আপনারা যদি করেন, তাহলে আপনারা দামদার রিটার্ন কিন্তু দেখতে পাবেন। এবার আপনাদেরকে আমি লামসামে যদি দেখাই ফ্রেন্ডস, তো আপনারা দেখুন, কেউ যদি বন্ধুরা 50,000 টাকা, আপনি কোথাও থেকে টাকা পেলেন একবার 50,000 টাকা, আপনি 50,000 টাকা বিনিয়োগ করলেন একবারে, আপনারা দেখতেই পাচ্ছেন 50,000 টাকা একবার বিনিয়োগ করলেন, ফিক্সড ডিপোজিট করলেন, আপনি সেই রিটার্নটা গিয়ে আপনার 25 বছর পরে গিয়ে, যখন আপনার বৃদ্ধ বয়স, যখন আপনার 25 বছর বয়স হবে, আর যখন আপনি 25 বছর বয়সে যদি প্ল্যান করেন যে আমার 50 বছর বয়সে গিয়ে টাকা দরকার, বা আপনি কোটি টাকা দেখতে দেখতে মানে চান, তো আপনি যদি 50,000 টাকা, আপনি তখন গিয়ে কিন্তু 1,32,34,890 টাকা কিন্তু দাঁড়াবে। তো 50,000 টাকা বিনিয়োগ করে আপনি কিন্তু একটা মাল্টি ব্যাগার রিটার্ন বা একটা বিগ রিটার্ন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। মিউচুয়াল ফান্ডে ছাড়া অন্য কোনো ইনস্ট্রুমেন্ট আছে আপনাকে দেখতে হবে? হ্যাঁ, আছে স্টক মার্কেট, যেটা ভ্যালু ইনভেস্টিং। সেটা নিয়ে আমি আস্তে, আস্তে আপনাদেরকে আমি ভিডিও আনবো। আস্তে, আস্তে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এতে যদি আপনি এরকম যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনাদের ইন ফিউচারে কোনো রকম টাকার কিন্তু প্রবলেম হবে না, বা আনসার্টেনিটির ভিতরে কিন্তু আপনি থাকবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ফ্রেন্ডস, আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনাদেরকে এডুকেশনাল পারপাস অনলি। আপনারা যখন বিনিয়োগ করবেন, অফকোর্স আপনার যদি পরামর্শদাতা থাকে তার থেকে পরামর্শ নিয়ে করবেন, বা আপনি নিজ দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন, বা যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। জানান, যে কোনো সমস্যা, যা কিছু জিজ্ঞাসা থাকে আমি আপনাদেরকে সঠিকভাবে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য